আসসালামু আলাইকুম। বিল্ড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি আরো হচ্ছি আপনাদের সাথে। স্কেচআপের এক্সটেরিয়র মডেলিং এর সিরিজ টিউটোরিয়ালে আজকে হচ্ছে ৭ নম্বর পর্ব। তো গত পর্বে আমরা হচ্ছে রুফটপ ডিজাইন দেখেছিলাম। তো আজকের পর্বে হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরের যে আমাদের আম যে কাজটুকু বাকি আছে সেই কাজটুকু আজকে কমপ্লিট করব। র‍্যাম্প এখানে এড করব। তো এই কাজটা করার জন্য আমি প্রায় এখান থেকে হচ্ছে আ ই প্ল্যান গ্রাউন্ড ফ্লোরের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানের সাপেক্ষে এখানে হচ্ছে আমি ড্র করে নিচ্ছি। তো এখান থেকে আমি কাজটাকে দ্রুত করার জন্য রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। রেক্টেঙ্গেল নিয়ে এখানে বাউন্ডারি লাইন ক্রিয়েট করতেছি। সেম একইভাবে দেখেন আমাদের গ্রাউন্ড ফ্লোরে নিচে আমরা দিয়েছিলাম, বারান্দা দিয়েছিলাম। বাট প্রয়োজন ছিল না। তারপরে দিয়েছি। তো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে বাকি পোর্শনে আমি হচ্ছে লাইন টেনে কাজগুলো করে ফেলতেছি। লাইন টেনে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। সেম একইভাবে এখানে যদি বাদ থাকে সেই পোর্শনটাতেও করে নিচ্ছি। এখান থেকে আমি হচ্ছে আমার যে ফ্লোর প্ল্যানটা আছে এটা হাইড করে নিচ্ছি। আর আমাদের সিঁড়ির পোর্শনটা হচ্ছে এখানে খালি থাকবে। তো সিঁড়ির পোর্শন খালি রাখার জন্য এখানে সেম একইভাবে হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। এই ঠিক এই পজিশন থেকে এই পয়েন্ট পর্যন্ত। আর বাড়তি যদি কোনো লাইন থাকে সেক্ষেত্রে আমি ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল জেড। এখানে আমাদের লাইন ড্র করে নিতে হবে। সেম একইভাবে এখানে লাইন ড্র করে নিতে হবে। আমাদের ফ্লোর প্ল্যানটা হাইড করে নিচ্ছি এখান থেকে। হাইট আনলক করে তারপর হচ্ছে ফ্লোর প্ল্যানটা হাইড করতেছি। তারপরে যে পোর্শনটুকু আমাদের রিডেট করার প্রয়োজন সেই পোর্শনটুকু হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি ইরেজ নিয়ে এখান থেকে হচ্ছে এই পোর্শন ডিলিট করে দিচ্ছি। সেম একইভাবে আমাদের হচ্ছে এই পোর্শনটা লাগবে না। বাড়তি যে লাইন আছে এগুলো ডিলিট করে দিচ্ছি। সেম একইভাবে এদিকেও হচ্ছে আমাদের বাড়তি যে লাইনগুলো আছে এগুলো ডিলিট করে দিচ্ছি।
কাজ শেষ। এখন হচ্ছে এর আমরা পুশ পুল করে দেই 2.5 ফিট পর্যন্ত। তো 2.5 ফিট এটা ভ্যারি করবে আপনার প্রায় গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ যতটুকু হবে সেই হাইটটা দিয়ে দিবেন এখানে। তো আমি এক্ষেত্রে আরেকটু বাড়াই দিতে পারি, আরো 1 ফিট বাড়াই দিলাম, 3.5 ফিট দিয়ে দিলাম। এরপরে এটা গ্রুপ করে নেই, জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি। তারপরে এর পজিশন মতো হচ্ছে রেফারেন্সের সাপেক্ষে পজিশন মতো বসাই দিচ্ছি। তো আমি এখান থেকে মুভ নিয়ে এই রেফারেন্সে এখানে হচ্ছে বসাই দিলাম। তো এখন দেখেন এখানে হচ্ছে আমাদের হয়ে গেছে। আর এখানে তো ফ্ল্যাট থাকবে না, এখানে আমাদের র্যাম্প হবে। তো এই জন্য আমরা র্যাম্পের কাজটা সেরে দিই। আর এখানে হচ্ছে সমান সমান হবে। তো পুশ পুল করে আমি এর সাথে হচ্ছে মিলাই দিতেছি এই লেভেলের সাথে। তো আমি একইভাবে হচ্ছে এখানেও মিলিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের র্যাম্প হবে। তো এই জন্য আমরা চাইলে এই পুরো পোর্শনটাকে হচ্ছে এই পর্যন্ত মিলাই দিতে পারি। এখান থেকে আমি এই লাইনটা ইরেজ করে দিচ্ছি, এখানেও হচ্ছে মিলিয়ে দিচ্ছি। আর এর বাহিরের দিকে এক্সট্রুড করে নিচ্ছি পুশ পুল করে। আমাদের বাউন্ডারি যে লাইন আছে সে লাইন পর্যন্ত আমরা নিয়ে নিতে পারি। আমি অ্যাজিউম করলাম এখানে হচ্ছে আমাদের শেষ আছে, বা আমাদের আনহাইড করে নেই, এডিট আনহাইড অল। তারপরে হচ্ছে একে আমি হাইড করে দিচ্ছি, হাইড। এটা লক করে নিচ্ছি, ফ্লোর প্ল্যানটা লক করে। এখন হচ্ছে দেখি আমাদের বাউন্ডারি লাইনটা হচ্ছে শেষ এই পর্যন্ত ছিল। তো আমরা এই শেষ পর্যন্ত এখানে হচ্ছে অ্যাড করে দিই। তারপরে এখানে স্লপ, অর্থাৎ আমাদের যে এখানে র্যাম্প তৈরি করার জন্য আমরা হচ্ছে একটা লাইন নেই, এখান থেকে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত হচ্ছে আমরা লাইন নিতে পারি। তারপরে এখানে আমরা হচ্ছে এই পোর্শনটুকু, বাকি পোর্শনটুকু হচ্ছে কেটে দিব, কেটে দিব। আর এখানে হচ্ছে আমাদের সমান হবে। বাকি পোর্শন হচ্ছে ইরেজ করে দিচ্ছি, বাড়তি লাইনগুলো ইরেজ করে দিচ্ছি। আর এখানে দেখেন ভয়েড তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে লাইন দিয়ে ভয়েডটা ফিল করে দিতে পারি, লাইন অ্যাড করে নিয়ে। এরপর হচ্ছে ইরেজ করে দিচ্ছি বাড়তি লাইন। এখানে আমাদের র্যাম্প হইলো, তৈরি হয়ে গেল গাড়ি পার্কিং এর জন্য। আর এখান থেকে আমাদের এই মডেলটাকে হচ্ছে আমরা উপরে তুলে নেই, টোটালটাকে সিলেক্ট করব, টোটালটাকে সিলেক্ট করে মুভ করতেছি, মুভ আপওয়ার্ড মুভ হবে এই লাইন পর্যন্ত মুভ করে দিলাম, কাজ শেষ। এখন এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, বাড়ির ক্ষেত্রে এন্ট্রান্স হবে। আর এই লেভেলটা হচ্ছে আমাদের এই যে পার্কিং লেভেল আছে, পার্কিং লেভেলের সমান। আর পার্কিং লেভেলটা এখানে আছে আরেকটু নিচু হবে, এই বরাবরই হবে না, আরেকটু নিচু হবে জেনারেলি। আর পার্কিং যে আমাদের পার্কিংটাও এটা হচ্ছে 8 ফিটের হবে না, এটা হচ্ছে 6 ইঞ্চি বাকি থাকে আর কি, পুরোটা ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে আমি এর লেভেলটা হচ্ছে বাড়িয়ে দিচ্ছি, তারও হচ্ছে 1.5 ফিট বাড়িয়ে দিচ্ছি এটা। আর যে আমাদের পার্কিং যে জায়গাটা ছিল, পার্কিং জায়গাটা হচ্ছে আমাদের আরেকটু ডাউনওয়ার্ড হবে। তো আমি এখান থেকে আইসোলেট করে নিই, আইসোলেট করে যে অ্যাজিউম করলাম আমাদের পার্কিং প্লটটা হচ্ছে এই পর্যন্ত আছে, আমি এখান থেকে ফিলেট নিয়ে নিচ্ছি 5, অফসেট নিলাম 5 ইঞ্চি। তো এখন হচ্ছে আমাদের পার্কিং স্লটটা এখানে ডিফাইন করে দিই। এখান থেকে ধরলাম যে আমাদের এই পর্যন্ত হচ্ছে পার্কিং স্লট। তো এটা হচ্ছে সেম লেভেল থাকবে, একটু নিচু হবে, এই জন্য আমি হচ্ছে নিচু করে দিচ্ছি। এর সাথে মিলে দিচ্ছি এখানে এই বরাবর লাইন, এখানে হচ্ছে এই বরাবর লাইন, ইরেজ করে দেই এখান থেকে ইরেজ। আর লেভেলটা হচ্ছে নিচে হবে এখানে। তো এই গ্রে লেভেলটা হচ্ছে আরো 1 ফিট হচ্ছে নিচু করে দিলাম, বা একটু হতে পারে, আরো 1 ফিট 2 ফিট নিচু করে দিলাম। তো এই লেভেলে হচ্ছে আমাদের পার্কিংটা হবে। তো সেক্ষেত্রে আমাদের র্যাম্পটাও তো হচ্ছে নিচু হবে। তো এই জন্য আমরা র্যাম্পটাকে মডিফাই করি। মডিফাই করার জন্য আমি যে র্যাম্পটা ছিল আগে র্যাম্পটা ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল জেড। এখান থেকে আমি ইরেজ করে দিচ্ছি। তারপরে র্যামটা হচ্ছে আপনার এখান থেকে লাইনটা ইরেজ করে দিচ্ছি, আপনি এখান থেকে হচ্ছে লাইন টেনে নিলেই হবে র্যাম্পের।
কন্ট্রোল জেড। এখান থেকে আমি ইরেজ করে দিচ্ছি লাইনটা। নতুন করে নিলে আমাদের জন্য বেটার হইতো। আমি তারপরেও সেম একইভাবে এখানে হচ্ছে পুশ পুল করে মিলিয়ে দেই। এই ফেসটাকে কপি করে এখানে মিলিয়ে দিলাম। এখন যদি আরো হাইড করে দেখতে পারবেন যে এখানে আমাদের হচ্ছে র্যাম তৈরি হয়ে গেছে। র্যাম জেনারেলি হচ্ছে এত ছোট হয় না, আরো বড় হয় র্যামটা জেনারেলি। তার এই যে লেভেলটা আছে, এই লেভেলের অনুযায়ী হচ্ছে আমাদের এখানে উঠার যে সিঁড়িটা হবে সেই উঠার সিঁড়িতে হবে। তো এই ক্ষেত্রে আমি আরেকটু বাড়াই দিতে পারি, 1 ফিট বাড়াই দিতে পারি। 1 ফিট বাড়াই দিচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে র্যামটা আমি নতুন করে রিড্র করতেছি। কন্ট্রোল জেড। পুশ পুল করে নেই। কন্ট্রোল জেড জেড। এখান থেকে হচ্ছে একটা লাইন নেই, স্ট্রেট লাইন। তারপরে এখানে ইরেজ করে দিচ্ছি। তোমাকে এখান থেকে পুশ পুল করে কন্ট্রোল প্রেস করে push করে এই পর্যন্ত মিলিয়ে দিই। কন্ট্রোল জেড। লাইনটা আমাদের হচ্ছে এই বরাবর হওয়ার কথা ছিল। তারপরে এখান থেকে পুশ পুল করে দিই। কন্ট্রোল জেড জেড। পুরোটা মিলিয়ে দিচ্ছি। পরে এখান থেকে হচ্ছে আমাদের র্যাম্পের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে এখান থেকে ইরেজ করে দিচ্ছি আর পুশ পুল করে বাকি অংশ কেটে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কাজ শেষ। র্যাম্প তৈরি হয়ে গেল। আর এই লেভেলে হচ্ছে আমাদের বাকি যে উঠার যে স্টেপটা হবে সেই স্টেপগুলো হচ্ছে এই লেভেলে দিয়ে দেবো। তো এখান থেকে কন্ট্রোল জেড লেভেলটা মিলিয়ে নিয়ে রেড অ্যাক্সিস বরাবর মিলাইতে হবে। তো তারপরে এখান থেকে আমি বরাবর হচ্ছে মিলিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন যদি আনহাইড করি দেখতে পারবেন, সিলেক্ট করলে দেখতে পারবেন। আর এখানে হচ্ছে আমাদের উঠার হচ্ছে স্টেপ দিয়ে দিব। ডাবল ক্লিক করে এখানে উঠার স্টেপ আমি দিয়ে দিচ্ছি। তো এই লেভেলে যদি করতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে 3টা স্টেপ দিতে পারি আমরা। ইরেজ করে দেই 6 ইঞ্চি পর পর। তো যদি এখানে সিলেক্ট করি, বাইরে 3টা ভাগে ডিভাইড করে দিতে পারি। মুভ এই পয়েন্ট পর্যন্ত ভাগ হচ্ছে 4। তো 4টা স্টেপ দিতে পারি আমরা চাইলে। 4টা স্টেপ। লাস্টেরটাকে আমি টেনে নিচ্ছি এই পর্যন্ত।
তারটা অর্থাৎ আমরা মাপ দিয়ে দিতে পারি, যদি 10 ইঞ্চি করে দেই তাহলে এটা হচ্ছে আমরা টেনে 40 ইঞ্চি পর্যন্ত দিতে পারি, 40। অ্যাজিউম করে এই পর্যন্ত দিলাম। সিমেরে হচ্ছে অ্যাজিউম করলাম যে আমাদের এই পর্যন্ত হবে, এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত হবে। আর বাকি এখানে করবে। শেষ কাজ শেষ। আমাদের ইরেজ করার প্রয়োজন পড়লে আমরা হচ্ছে ইরেজ করে নেব, এখানে বাড়তি পোর্শন যেগুলো আছে এগুলো ইরেজ করে নিব। শেষ। আমাদের র্যাম্প হয়ে গেল, এভরিথিং গ্রাউন্ড ফ্লোর হয়ে গেল কমপ্লিট। এখানে আমরা এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে টেক্সচারিং সম্পর্কে দেখাবো, কীভাবে হচ্ছে আপনারা টেক্সচার করবেন, কুইকলি টেক্সচার কীভাবে করা যায় সেই টেকনিকটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।